তৃণমূল নেতা গুলিবিদ্ধ, যেটা জানা যাচ্ছে যে জালাবেড়িয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা অসীম হালদার তাকে খুব কাছ থেকে গুলি করে এবং এই ঘটনার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। আমরা এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্করের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে? কুণাল, আমরা যেটা জানতে পেরেছি যে কুলতলির জালাবেড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েতের সদস্য এবং ওই গ্রাম পঞ্চায়েতের তিনি বিরোধী দলনেতা, তিনি যখন আজকে রাত্রে জামতলার জালাবেড়িয়া থেকে গ্রামে তিনি তার বাড়িতে ফিরছিলেন জামতলা হাট থেকে বাইকে চেপে, ঠিক পালের চক বলে একটি জায়গায়, সেখানে রাস্তায় তাকে উদ্দেশ্য করে তাকে গুলি করা হয় এবং বোমও চার্জ করা হয় এবং তার পায়ে গুলি লেগেছে। এবং যখন এই গুলি চালানোর ঘটনা ঘটে সেই সময় রাস্তায় অনেক লোকজন তারা আসছিলেন, তারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে জামতলা হসপিটালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা দেখে যেহেতু তার আশঙ্কাজনক অবস্থা, সেই কারণে সঙ্গে সঙ্গে তাকে এমআর বাঙ্গুর হসপিটালে তাকে রেফার করে দেওয়া হয়েছে। এবং কুণাল, যেটা আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে অসীম হালদারকে তাকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে এমআর বাঙ্গুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এবং যারা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তারাও কিন্তু হসপিটালে চলে এসেছেন এবং যেটা অভিযোগটা তারা করছেন যে এই ঘটনার সঙ্গে সিপিএম এর লোকজনই জড়িত, তারাই মূলত এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং গুলি চালিয়েছে বলে অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগটা তোলা হচ্ছে। অভিজ্ঞান, ধন্যবাদ। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন। কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা অসীম হালদার জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং এই ঘটনায় সিপিএম এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে।